আসন্ন 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ইংরেজি বিষয় নিয়ে কিছু আলোচনায় আসছে। প্রথমত পরীক্ষার ধরন, বিগত বছরের কিভাবে পরীক্ষা হয়েছে তার নমুনা এবং প্রশ্নের বিভাজন বা প্রশ্নের যেটা কোয়েশ্চেন প্যাটার্ন সেটা। প্রথমে আমি প্রোজ যে চারটে রয়েছে সেই চারটের উপরে দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, 3 কোয়েশ্চেন্স। পোয়েট্রি বা পদ্য সেখানে আমাদের চারটে রয়েছে, অন কিলিং এ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দ্য পোয়েট্রি অফ আর্থ। একখানা নাটক রয়েছে, প্লে রয়েছে, দ্য প্রপোজাল। এবারে এই যে সমগ্র চারটে প্রোজ, চারটে পোয়েট্রি, একটা প্লে, এর থেকে কিভাবে প্রশ্ন আসবে বা প্রশ্নের বিভাজন কিভাবে হয় আমি একটুখানি প্রশ্নের বিভাজনটা এদিকে দেখাচ্ছি। এমসিকিউ কোয়েশ্চেন্স থাকছে প্রোজের এবং পোয়েট্রির দুটোর ক্ষেত্রে, পরে আসছি আবার। চারটে কোয়েশ্চেন থাকছে, এখানে কিন্তু কোনো অপশন নেই, মানে প্রত্যেকটা থেকে একটা একটা করে এমসিকিউ থাকছে, যে চারটে থাকবে চারটেই করতে হবে। আচ্ছা, এসে কিউ এটাও থাকছে চারটে, 8 নম্বর হলো। এবারে ডিএ কিউ মানে ডেসক্রিপটিভ অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স, এটা থাকছে আমাদের প্রত্যেকটা থেকে থাকবে একটা একটা করে। এসে কিউও কিন্তু অনেকগুলো থাকবে, সেখান থেকে বেছে লিখতে হবে, যে কোয়েশ্চেন যতগুলো দেওয়া হবে সেটাই লিখতে হবে, এমন কোনো ব্যাপার না। আমি আসছি পরে। এটা ডিএ কিউ প্রত্যেকটা থেকে একটা একটা করে দেওয়া থাকবে, করতে হবে আমাদের দুটো, তাহলে দুটো করতে হবে 6 নম্বর করে, 6 into 2 12। টোটাল প্রোজে আমার থাকলো 20, পোয়েট্রিতেও থাকলো 20। প্রপোজালের ক্ষেত্রে কি হবে? এটা প্রোজ প্লাস পোয়েট্রি, প্রোজ প্লাস পোয়েট্রি। প্রপোজালের ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে, সেখানে থাকছে, প্রপোজালের ক্ষেত্রে থাকছে আমার এখানে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এমসিকিউ থাকবে আর ডিএ কিউ থাকবে। এমসিকিউ থাকছে 1 into 4 equal to 4, আর ডিএ কিউ থাকছে 6 into 1 equal to 6। প্রপোজালে তাহলে কত থাকলো? প্রপোজালে থাকলো 10। তাহলে আমার প্রোজ হলো 20, পোয়েট্রি 20, প্রপোজাল 10, টোটাল এখানে 50। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে গ্রামার। আচ্ছা, গ্রামারের আগে আনসিন, আনসিনে থাকছে 10 মার্কস, গ্রামারেও থাকছে 10 মার্কস। তাহলে দেখো 20, 20, 10, 50, 60, 70। এরপরে হচ্ছে রাইটিং। রাইটিং এর ক্ষেত্রে, রাইটিং এর আমাদের নম্বর থাকছে 3টে রাইটিং থাকবে, যে কোনো একটি লিখতে হবে, সেক্ষেত্রে রাইটিং এও থাকছে 10, রাইটিং এও থাকছে 10। এই মিলে টোটাল আমাদের ইংলিশ বি এইটাতে মার্কস দাঁড়াচ্ছে 80। আমাদের রিটেন এক্সামিনেশন 80তেই হবে। এবারে 2023-এর যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি আমি তোমাদের সামনে একটু দেখাচ্ছি, যে 2023-এর প্রশ্ন কিভাবে এসেছিল। তো 2023-এ প্রশ্নপত্রটির মধ্যে তোমরা দেখতে পাবে এইখানে একটি লাইন আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, আশা করি পড়তে পারবে। আমি একটু পড়ে শোনাচ্ছি লাইনটি। The questions related to MCQ and SAQ should be answered in the specific printed table accordingly in the answer script। মানে দেখো পরপর এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো দেওয়া, এই কোয়েশ্চেন্সগুলো সলভ করতে হবে, তোমাদেরকে একটা প্রিন্টেড একটা আনসার স্ক্রিপ্ট দেওয়া হবে, সেখানে মানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স লেখার জন্য তোমরা
ব্ল্যাঙ্ক হোয়াইট পেজেস পাবে। আর এইগুলো করার জন্য, এই এমসিকিউ আর এসএকিউ করার জন্য তোমাদেরকে একটা প্রিন্টেড একটা কাগজ দেওয়া হবে, সেখানে করতে হবে। পোয়েট্রি এভাবে রয়েছে। এখানে টোটাল এমসিকিউ বোর্ডেও আমি একটু দেখিয়ে নিচ্ছি। 4টে এমসিকিউ থাকছে প্রোজ থেকে, 4টে এমসিকিউ থাকছে পোয়েট্রি থেকে, 4টে এমসিকিউ থাকছে প্লে দ্য প্রপোজাল থেকে। তাহলে টোটাল এমসিকিউ আমার 12, অল্টারনেটিভ নেই বা অনেকগুলো দেওয়া থাকবে, সেখান থেকে করতে হবে এমন কোনো ব্যাপার নেই। মানে যতগুলো প্রশ্ন থাকবে ততগুলোই করতে হবে। এক একটা প্রশ্নের আন্ডারে কিন্তু 4টে অল্টারনেটিভ থাকবে, এটা আবার মাথায় রাখতে হবে। তো উত্তর 4টে দেওয়া থাকবে, তার ভিতরে একটা, কিন্তু টোটাল 12টা প্রশ্ন থাকবে, 12টাই করতে হবে, এইটুকু ব্যাপার। এরপরে রয়েছে আমাদের এসএকিউ। এসএকিউ থাকছে আমাদের 8 মার্কস। হ্যাঁ, কোথা থেকে 8 মার্কস থাকছে এসএকিউ? এই যে এসএকিউ, এখানে শুরু হয়েছে এসএকিউ, লেখাই আছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স। এখানে 8টা থাকছে প্রোজ থেকে থাকছে। কোয়েশ্চেন দেওয়া আছে, কিন্তু 2023-এ প্রশ্ন দেওয়া ছিল টোটাল 16 কোয়েশ্চেন্স ছিল। মানে প্রোজ পোয়েট্রি দুটো থেকে 8টা করে দেওয়া ছিল। প্রোজ থেকেও 8টা এসএকিউ, পোয়েট্রি থেকেও 8টা এসএকিউ। টোটাল 16 কোয়েশ্চেন্সের মধ্যে তোমাদের করতে হচ্ছিল মাত্র করতে হবে 8টা। মানে এখান থেকে 4টে, এখান থেকে 4টে, প্রোজ থেকে 4টে করতে হবে। ধরে নাও প্রোজ থেকে 8টা দেওয়া আছে, 4টে করতে হবে। পোয়েট্রিতেও তাই, 8টা দেওয়া আছে, 4টে করতে হবে। টোটাল 16টা প্রশ্ন 2023-এ দেওয়া ছিল। এরপরে আসছি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্সে, ডেসক্রিপটিভ অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স। এই প্রশ্নটি একটু ভালো করে দেখতে হবে। কি না, প্রশ্নটি একটি লাইন তোলা আছে, লাইনে এই দিকে নম্বরটা আমি দেখাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছ নম্বরটা 1 + 2 + 1 + 2। তার মানে এই যে 6 মার্কসের কোয়েশ্চেন সেখানে আমি লিখেছি, দুটো করতে হবে। 6 মার্কসটা কিভাবে আসতে পারে না, 6 মার্কসের ভ্যারিয়েশনটা হতে পারে, এই 6 মার্কসের ভ্যারিয়েশনটা হতে পারে 1 + 1 + 1 + 3, হতে পারে 2 + 4, এরকম হওয়ার চান্সেস কম। আবার হতে পারে 1 + 2 + 1 + 2, এইরকম হতে পারে। তো এই ধরনের প্রশ্ন আমরা অ্যাটেম্প্ট যদি বেশি করে করি, যেগুলো পার্ট মার্কিং আছে, সেক্ষেত্রে নম্বরটাও আমাদের বেশি করে ওঠে, মার্কসটাও ভালো ওঠে, এই ধরনের প্রশ্ন। আর এইরকম প্রশ্ন কিন্তু আসবে বেশি করে। পরীক্ষার প্রস্তুতি হিসেবে যে জিনিসটি মাথায় রাখতে হবে, প্রোজ এবং পোয়েট্রি দুটোতেই পেন্সিল দিয়ে টেক্সট বই আন্ডারলাইন করে করে পড়তে হবে। একেবারে পেন্সিল নিয়ে প্রতিটি লাইন ভালো করে তার মিনিং, তার কনটেক্সট, সেখান থেকে পরবর্তী কী প্রশ্ন হতে পারে এই ধরনের, এবং বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের তলায় ব্লু কালিতে একটু ওয়ার্ড নেস্ট বলে বেশ কিছু শব্দের এক্সপ্লানেশন দেওয়া বা ইলাবোরেশন দেওয়া, সেগুলোকেও একটু চোখ রাখতে হবে। প্রতিটি চ্যাপ্টারের রাইটারের নাম, কবিতার ক্ষেত্রে পোয়েটদের নাম, এবং প্রপোজাল যিনি লিখেছেন রাইটারের বা প্লে রাইটারের নাম, সেগুলো ভালো করে স্পেলিং শুদ্ধ, স্পেলিংটা ইম্পর্ট্যান্ট। যে 1 মার্ক আছে সেখানে স্পেলিংটা যদি ভুল হয়ে যায় সেখানে কিন্তু 1 মার্ক আসে না, তাই স্পেলিং ভালোভাবে দেখে যেতে হবে। তো এই গেল একটা ব্যাপার। এখানেও রয়েছে সেরকম পুরো কোয়েশ্চেনটা যদি দেখা যায়, সেক্ষেত্রে দেখা যাবে পুরো কোয়েশ্চেন জুড়েই কিন্তু পার্ট মার্কিং কোয়েশ্চেন্স বেশি। গোটা 6 বা এরকম 4 + 2 এরকম কোয়েশ্চেন্স কিন্তু 2023-এ আসেনি। তার জন্য আমাদেরকে কিন্তু পুরোটা এইভাবে পার্ট মার্কিং যে কোয়েশ্চেন্সগুলো, তার জন্য টেক্সট বইটা কিন্তু ভালো করে পড়াটা জরুরি। এই গেল। এরপরে আমি চলে যাচ্ছি গ্রামাটিক্যাল পেজে। গ্রামারের পেজে আমাদের থাকছে একটি ভয়েস এবং একটি ন্যারেশন। প্রথমে ডুয়েস ডিরেক্টেড থাকছে। তো ডুয়েস ডিরেক্টেডে থাকছে 6 মার্কস। এখানে আবার আমি একটু মেনশন করি, গ্রামার এই 10-এর ভেতরে এই যে গ্রামারের 10 রয়েছে, এই 10টা কিভাবে আসবে না, ডুয়েস ডিরেক্টেড
ডু এজ ডিরেক্টেড, এখানে থাকছে 1 × 6 = 6। এরপরে থাকছে একটা প্রিপোজিশন, যেটা টেক্সচুয়াল প্রিপোজিশন। এখানে আর্টিকেল প্রিপোজিশনে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে তোমাদের থাকছে, এখানে থাকছে হাফ করে থাকছে 6টা, প্রত্যেকটা হাফ করে দিয়ে 3। তাহলে ডুয়েজ ডিরেক্টেড একটা হলো, ডুয়েজ ডিরেক্টেড এর সাথে সাথে এই গেল নাম্বার এ, নাম্বার বি আর্টিকেল প্রিপোজিশন, এবং নাম্বার 3 এরর কারেকশন। আমি এইদিকে একটু লিখছি, এরর কারেকশন। এই এরর কারেকশনেও থাকছে 1, টোটাল মিলিয়ে কিন্তু 10। 6 মার্কস থাকছে ডুয়েজ ডিরেক্টেড, আর্টিকেল প্রিপোজিশন থাকছে 3, আর এরর কারেকশন থাকছে 1। 6, 3, 9, 1, 10। আচ্ছা, এবারে আমি বলি টেক্সট বই পড়ার আরেকটা ইম্পর্টেন্স কোথায় রয়েছে। এই যে গ্রামারগুলো আমরা দেখছি এখানে করতে হবে, এই গ্রামারগুলো কিন্তু সব টেক্সচুয়াল গ্রামার, মানে লাইনগুলো সব টেক্সট থেকে নেওয়া। একটা ন্যারেশন, একটা ভয়েস আসবেই এরকমটা আমরা ধরে নিতে পারি, কারণ বিগত বছরের প্রশ্নগুলোতে ভয়েস ন্যারেশন থাকছেই, সাথে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, তারপরে জয়েনিং, স্প্লিটিং, এইসব জিনিসগুলো থাকছে। আচ্ছা, এরপরে আমরা চোখ রাখবো আনসিনের ক্ষেত্রে। আচ্ছা, কারেকশনটাও থাকছে, যে এরর কারেকশনের পেজটা, মানে আর্টিকেল প্রিপোজিশন, এরর কারেকশন, টেক্সচুয়াল গ্রামার, পুরোটাই কিন্তু আমাদের টেক্সট বই থেকেই নেওয়া হবে। তাহলে টেক্সট পড়ার আরেকটা ইম্পর্টেন্স সেটা কি না, সেটা হচ্ছে আমরা খুব সুন্দরভাবে গ্রামারের আইটেমগুলো করতে পারবো, সলভ ইজিলি করা যাবে। আচ্ছা, এরপরে যাচ্ছি আনসিনে। আনসিন মাধ্যমিকের থেকে অনেক সহজ আনসিন, তার কারণ আনসিনে আমাদের যেটা নেই সেটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি অংশটা নেই এখানে, কিন্তু শুধু মাত্র যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা ট্রু ফলস লিখতে হবে, 4 মার্কসের ট্রু ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার কোনো ব্যাপার নেই, লেখাই আছে ইউ নিড নট রাইট দ্য টি ফর ট্রু, ইউ নিড নট রাইট সেন্টেন্সেস, রাইট দ্য নাম্বারস অনলি। হ্যাঁ, মানে যখন পরীক্ষার খাতায় লিখবে এই পুরো ট্রু ফলসের লাইনটা তোলার দরকার নেই, শুধুমাত্র কোয়েশ্চেন নাম্বার লিখলেই হবে। আর ট্রু ফলসের যে ব্যাপারটা, ট্রু ফলসের ব্যাপারটাতে কিন্তু শুধুমাত্র এই ট্রু বলে লিখতে হবে, ফলস বলে লেখার দরকার নেই। টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এটাই লিখলে হবে। আচ্ছা, সাপোর্টিং স্টেটমেন্টের কথা কিন্তু কিছু বলা নেই, একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় অনেকে ভুল করে বসে। আর থাকছে 2 মার্কসের 3টে প্রশ্ন, মানে এখানে থাকলো আমার, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে থাকলো আমার এই যে আনসিনের পেজটা আছে, এই আনসিনে থাকলো আমার এখানে কোশ্চেন প্যাটার্নটা যদি দেখানো যায়, এখানে থাকছে ট্রু অ্যান্ড ফলসে থাকছে আমার 1 × 4 = 4, আর থাকছে শর্ট আনসার্স, এসে কিউই ধরলাম, এটা থাকছে 2 নম্বর করে থাকছে 3টে, 2 নম্বর করে থাকছে 3টে, এটা 6। এই ঘরে আনসিনে আমার 10 মার্কস। তো আনসিন খুব ইজি, আনসিনে 10-এ 10 সবাই পায়, অসুবিধার কিছু নেই। এরপরে চলে যাচ্ছি আমি রাইটিংয়ের। রাইটিংয়ে দেখো 3টে অপশনস থাকে, রিপোর্ট আছে, রিপোর্টের পর লেটার আছে, লেটারের সাথে প্রেসি আছে। তাহলে লেটার, রিপোর্ট, প্রেসি, এই 3টে মিলিয়ে আমার কিন্তু তৈরি হচ্ছে একটা করতে হবে, লেটার একটা করতে হবে, যে কোনো একটা, মানে রিপোর্ট, লেটার, প্রেসি, 3টের মধ্যে থেকে যে কোনো একটা, এটা পরিষ্কার বেশ। আর বিশেষ কিছু বলার নেই। আমার মাধ্যমিকের থেকে হায়ার সেকেন্ডারিতে লেটার মার্কস বা অ্যাবভ লেটার মার্কস পাওয়া অনেক সহজ। কেন? আমরা যদি কোয়েশ্চেন প্যাটার্নটার দিকে চোখ রাখি, এইটাও ফুল মার্কস আনা যায়, এখানেও ফুল মার্কস আনা যায়। এই যে লং কোয়েশ্চেন্সের প্যাটার্নটা, এখানেও ফুল মার্কস আসে যদি আমরা এরকম প্যাটার্নগুলো অ্যাটেম্প্ট করি, এবং এরকমই দেবে পরীক্ষায়।
হ্যাঁ, একদম পুরো 6 এইভাবে আসবে না, এরকমই দেবে, সেটা প্রপোজাল থেকে হোক অন্য কোনো চ্যাপ্টার থেকে হোক, এইভাবেই কোয়েশ্চেন হবে। তো যাই হোক, তো আমার এখানে যেটা মূল কথা সেটা হচ্ছে মোটামুটি 80 অ্যাবাভ 80 মাধ্যমিকের থেকে এইচএসে অনেক ইজিলি পাওয়া যায়। আমার এইখানে 80 থেকে 62 যদি কেউ পেয়ে যায়, আর এইদিকে ওইদিকে 20 থেকে মানে প্রজেক্টের যে 20 মার্কস থাকে, এখানে যদি 18 আমি ধরি তাহলেই আমার দাঁড়িয়ে যাচ্ছে 80। 62 মার্কস এমন কোনো ব্যাপার না, এখানে ইজিলি সাধারণত বেশিরভাগ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো, তাদের যারা সায়েন্সের সাবজেক্টগুলোতে পড়তে বেশি সময় যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটু টেকনিক খাটালে এখানে অ্যাবাভ 80 বা অ্যাবাভ 90 এমন কোনো কিছু ব্যাপার না, মোটামুটি ইজিলি পাওয়া যায়। এই যদি প্যাটার্নটা আমরা চোখে রাখি, কি কি লাইন আমাদের যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বই থেকে কি কি লাইন ফলো করতে হবে, মানে কোন কোন লাইনগুলো পড়লে বা কোন কোন লাইনগুলো জোর দিলে ভালো হতে পারে, আমি লিঙ্কে একটা সাজেশন দিয়ে রাখছি। ভিডিওটা যখন দেখছেন বা দেখছো তারা একটু ওই লিঙ্কের তলায় ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি, সাজেশনটা পেয়ে যাবে। সাজেশনে বেশ কিছু লাইন আমি তুলে ধরেছি, সেই লাইনগুলো রিলেটেড কিছু কোয়েশ্চেন্স আমি সেট করেছি। আশা করি সেই লাইনগুলো ফলো করলে লং শর্ট মানে এমসিকিউ, এসিকিউ, ডিএকিউ সব দিক থেকে একটা কাভারেজ পাওয়া যেতে পারে। ঠিক আছে, আশা করি সবার পরীক্ষা ভালো হবে, আর সুস্থভাবে পরীক্ষা দিতে যেও। অ্যাডমিট, রেজিস্ট্রেশন এবং তার সাথে যেটা করণীয়, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ এবং মা বাবাকে প্রণাম করে অবশ্যই যাবে। এখানেই রাখলাম, সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে রাখছি।